মাক্কাল সেলভান বিজয় সেতুপতির সর্বশেষ সিনেমা তামিল এবং তেলুগু উভয় ভাষাতেই মুক্তি পেয়েছে। এই সিনেমার মাধ্যমে অভিনেত্রী রুক্মিণী বসন্তের তামিলে অভিষেকও হয়েছে। দেখা যাক এই ক্রাইম কমেডি সিনেমাটি কেমন হয়েছে। কথা না বেরিয়ে চলুন রিভিউ শুরু করা যাক। বোল্ড কাশি অর্থাৎ বিজয় সেতুপতি কাজের সন্ধানে মালয়েশিয়ায় পৌঁছায় এবং গান্নম অর্থাৎ যোগীবাবু এর সাথে দেখা করে, যে তাকে চাকরি খুঁজে পেতে সাহায্য করবে। এই সময় কাশি রুক্মিণী বসন্ত নামে এক মেয়ের সাথে দেখা করে, যিনি আর্থিক সমস্যায় ভুগছেন। কাশি দ্রুত অর্থের জন্য যজুতে যোগ দেন। যাই হোক, তার প্রতিপক্ষ ধর্ম একজন নিষ্ঠুর গ্যাংস্টার তাকে প্রতারণা করে এবং কাশি বিকল্প রাস্তা হিসেবে একটি ব্যাংক ডাকাতির পরিকল্পনা করে। বাকিটুকু জানতে অবশ্যই আপনাকে সিনেমাটি দেখতে হবে। সিনেমাটির প্লাস পয়েন্ট হলো বিজয় সেতুপতি চরিত্রটিতে শান্ত এবং সূক্ষ্মতা এনেছেন। তিনি তার স্বাভাবিক স্বাচ্ছন্দ্যে কয়েকটি দৃশ্য এমনকি অ্যাকশন মুহূর্ত পরিচালনা করেন। যোগীবাবু কিছুটা কমিয়ে স্বস্তি আনার চেষ্টা করেন। রুক্মিণী বসন্তকে তার চরিত্রে বিশ্বাসযোগ্য মনে হয়, যদিও তার চরিত্রটি তাকে খুব বেশি আবেগপূর্ণ বা নাটকীয় করে তোলে না। সহায়ক অভিনেতারা খুব বেশি প্রভাব ফেলতে পারে না, তবে তারা তাদের ভূমিকার সাথে সূক্ষ্মভাবে মানিয়ে নেন। সবচেয়ে বড় সমস্যা হলো এর অনুমানযোগ্য গল্প এবং ধীর সম্পাদনা। শুরু থেকেই ধীরগতি এবং পুরোটা সময় জুড়েই এইভাবেই চলতে থাকে, যা কোনো উত্তেজনা তৈরি করতে পারে না। যদিও সিনেমাটিতে অপরাধ, রোমান্স এবং কমেডি মিশ্রিত করার লক্ষ্যে তৈরি করা হয়েছে, কিন্তু এই উপাদানগুলির কোনোটিও গভীরভাবে ফুটে ওঠেনি। গানগুলি কোনো ছাপ ফেলতে পারে না এবং দর্শকদের আকৃষ্ট করার জন্য কোনো শক্তিশালী আবেগগত সিন নেই। আরুমুখ কুমারের লেখা এবং পরিচালনা এই সাধারণ গল্পকে দেখার মতো করতে ব্যর্থ হয়েছে। চিত্রনাট্যে শক্তির অভাব রয়েছে এবং গল্প বলার ধরনটি পুরনো বলে মনে হচ্ছে, এবং সিনেমাটির গতি উন্নত করার জন্য বেশ কয়েকটি দৃশ্য ছাঁটাই করা যেত। করণবীর রাওয়াতের সিনেমাটোগ্রাফি ভালো এবং স্যাম সিএসের ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব বেশি উন্নত হয়নি। সবশেষে আইস একটি ভুলে যাওয়ার মতো ছবি, যা গল্প এবং সম্পাদনা উভয় ক্ষেত্রেই ঘাটতি রয়েছে। বিজয় সেতুপতি আন্তরিক প্রচেষ্টা করেছেন, কিন্তু ছবিটি ধীরগতি এবং লেখার দুর্বলতার কারণে যথেষ্ট ভালো হয়নি। যদিও কিছু মুহূর্ত রয়েছে যা মেজাজ হালকা করার চেষ্টা করে, তবে এটি আপনাকে সন্তুষ্টজনক করে তোলার জন্য যথেষ্ট নয়। এই সিনেমাটি বিজয় সেতুপতি ভক্ত হিসেবে একবার দেখে নিতে পারেন। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 2.5 আউট অফ 5।